গাছের পেঁপে নাগাল পাওয়া যাচ্ছে না, সোহিনী তো চেষ্টা করলো। অনেকটা হাইট কি করে হবে? এ সোহিনী ওই লাঠিটা দেবো, ওই লাঠিটা। আজকে প্রকাশ এখনো ওঠেনি। ওই তো প্রকাশ। কি রে প্রকাশ, কি খবর? আচ্ছা আচ্ছা, আঙুরি খেয়ে তারপরেও আসছে। হ্যাঁ এই বড়টা দে। এই দুটো হচ্ছে সার ছাড়া সবজি, পেঁপে আর এই কুমড়ো, কারণ এই দুটোই বাড়ির। আর বাকি যে সবজিগুলো কাটবো এগুলো হচ্ছে সারের সবজি। তো সকাল হলেই আমার ভিটামিনের কোনোদিন ঝোল হয়, কোনোদিন ভিটামিনের তরকারি হয়। আমি আবার সবজি ডাল এগুলোকে ভিটামিন বলি এক কথায়। এগুলো তো ভিটামিনই বলো, মাছ মাংসের থেকে বেশি উপকার খাওয়া। চলো এবার দোতলার ঘরে কাজ কতটা হলো সেটা দেখা যাক। আমি তো দুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। একটা ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটা হচ্ছিল প্লাস্টার। এই যে এখন মিস্ত্রি দাদারা কাজ করছে, আর এই যে আমাদের মিস্ত্রি মশাই। তো মিস্ত্রি মশাই বাড়িতেই এখন কাজ করছে। ভালো হয়েছে, ওর কোথাও যেতে হচ্ছে না। না হলে দুপুরবেলায় খেতে আসতো, আবার যেতে হতো। দেখতাম ওর বউ তাড়াতাড়ি করে রান্না করতো। তো এখন বাড়িতে আছে, তো সেই অসুবিধাটা হচ্ছে না। বাড়ির মানুষদের সাথে গল্পও হচ্ছে, আবার এদিকে কাজটাও হচ্ছে। আর এই সিমেন্ট বালি এগুলো না কাজের শেষে দেখি তুলে রাখে, ওই নিচ থেকে মেখে তোলে না। এই একবারে তুলে রেখেছে, ওখান থেকেই মেখে মেখে ওখানেই কাজ করে আর কি। আর দেখো আমাদের এই গাড়ির যে চালাটা, এটার কিন্তু হাল খুব বেহাল, কারণ অনেক দিন ধরো ঝাড়া পোছা হয়নি না। ওটা মাঝে মধ্যে ঝাঁট দেওয়া উচিত, ওটার ওপর উঠোতে ঝাঁট দেওয়াই হয় না। আর ওই দেখো আমার কর্তা কি কাণ্ড করছে দেখো। আমি বুঝতে পারছি যে ও ওখান থেকে ক্যামেরা করছে, কারণ ও যেই ওখানে ওঠে না, সে ওখান থেকে সব কিছু সেই ড্রোন ক্যামেরার মতো শ্যুট নিয়ে দেখায়। আমি যেই মানে এখন ভিডিওটা দেখছি এডিটের সময়, আমার নিজেরই হাসি পাচ্ছে। দেখো তোমাদের কিন্তু একটু দায়িত্ব আছে, আমি তোমাদেরকে দেব দায়িত্বটা। তার কারণ হচ্ছে আমরা যখন প্রথমে নিচের ঘর করেছিলাম, তখন আমরা আমাদের পছন্দ মতো করেছি, তোমাদের কাছ থেকে একটু আধটু কখনো কিছু জানতে চেয়েছি। এবার তোমরা জানিও তো যে ঘরগুলো কীরকম কালার করা হবে, নিচে কি করা হবে, হ্যাঁ, তারপরে ফ্লোরে কি টাইলস দেওয়া হবে, কিংবা শ্বেত পাথর লাগানো হবে, যেটা ভালো লাগবে। এবারের যে উপরের ঘরটা আমি তোমাদের মত মতো করবো, ওই জন্য তোমরা একটু জানাবে, একটু একটু করে ধাপে ধাপে কাজ এগোবে। যখন যেটা লাগানোর সময় হবে আমি তোমাদেরকে মানে জানবো, ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করবে। নিচের যে ঘরগুলো রয়েছে ওগুলো একটু কালারফুল হয়ে গেছে, তোমরা সেটা দেখেও বুঝতে পারো। ফল সিলিংয়ের থেকে শুরু করে তারপরে নিচে ধরো 3D কাজ করা আছে, দেয়ালেও এটা ওটা করা আছে, কোনোটায় পেন্টিং কালার। তো ওপরেও সেগুলো হবে না, অন্য কিছু হবে, কিন্তু যাতে একটু লাইটের ওপর থাকে সব কিছু। পুরো মাসের সদাই চলে আসলো, আস্তে আস্তে কোমরে লেগে যাবে। 25 কেজির বস্তা, 20 কেজির জল চাগিয়েছে কত এক সময়। আর এটাই মুদি সদাই সব রয়েছে, ডাল তেল নুন হলুদ ইত্যাদি 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 যা যা লাগে। শুধু আমাদের কেনার মধ্যে, দোকান সদাইয়ের মধ্যে ওই ডিমটাই কিনতে হয়, আর টুকিটাকি যদি কিছু ফুরিয়ে যায় মাসের আগে ফুরায় না আমার তেল মশলা, তাই না? না থাকে তো। আমি তোমার অপেক্ষায় করছিলাম, সবজি কেটেছি, রান্না করতে পারছি না। আমি দেখছি তেল টেল তো আমার একেবারেই বাড়ান্ত, কি করে রান্না করব? আন্ডা এই ফাটেনি তো? না পারবে না। এই ডিমটা আমি পাস্তা করতে পারি, ওই জন্য সন্ধ্যাবেলায় পাস্তা মশলা আছে, তেঁতুল আছে। ও তেঁতুলও নিয়ে এসছো, ভালো হয়েছে, ঠাকুরের বাসন মাজার জন্য। 200 গ্রাম নিচে তো খুব ভালো করেছো, হয়ে যাবে। বাসন মাজদার কত তেঁতুল লাগে। হ্যাঁ, ডিমের তো হাল বেহাল। ও তো গিয়েছিল দোকানে, ওর অপেক্ষায় করছিলাম, ততক্ষণ আমি কি করবো, এই জানালাটা পরিষ্কার করলাম। এই জানালাটায় না বড্ড ধুলো পড়ে সব জানালায়। এটা চোখের সামনে বেশি থাকে বলে এইটাই বারবার মানে পরিষ্কার করা হয়। আর এইগুলো অতটা আমার চোখে পড়ে না বলে এগুলো বহুদিন পর পর পরিষ্কার করা হয়। 500 চিংড়ি মাছ 20 টাকায় আনছি। চিংড়ি মাছ 500 গ্রাম 20 টাকা, দেখেছো? এখানে অজস্র চিংড়ি রয়েছে, গুনে শেষ করা যাবে না। এগুলো অ্যাকচুয়ালি ধানি চিংড়ি বলে, এগুলো বাটা বড়া এগুলো খাওয়ার জন্য ঠিক আছে। এ দেখো ভালো করে ধুয়ে নিয়ে, বাছার কিছু নেই, আমি বাটা করব, কারণ চিংড়ি মাছ বাটাটা ভালো লাগে। এই যে 2-1টা বড়ও আছে। অন্যদিন চিংড়ি মাছগুলো আমি ভেজে বাটি, আজকে কাঁচাই বাটবো। তো কাঁচা বেটে খাবো না, এটা প্রথমে বাটা হবে, তারপরে কড়াইতে তেল দিয়ে ভাজবো। না তুমি বেটে দাও। এরকম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আমাকে ফুলকপির তরকারির আদা আর একটা মটরশুঁটি চলে গেছে, টমেটো বেটে দেবে। আর এটা কিন্তু বাটা খাবো না, এটা বড়া করব। এটা আর বাটা খাবো না, আমার মত চেঞ্জ হয়ে গেছে। চিংড়ি মাছের বড়া প্রথমবারটা আমি ছোট ছোট করে মানে করেছি, ভাবলাম ভেতরে যদি একটু নরম থাকে তো ভাত দিয়ে মেখে খাবো, তো একটু নরম থাকলেও ভাল লাগবে, মানে বাটা বাটা ভাব লাগবে খেতে। কতক্ষণ ধরে ভাজবো, ওই জন্য
বড় বড় করে ভেজে নিলাম। আজকে আমার খুব ভালো লাগছে, শুধু আমার বলা ভুল হবে, আমাদের ভালো লাগছে। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের পরিবারের যারা যারা আছে সবারই ভালো লাগছে। সবার ভালো লাগছে, কারণ এফবিতে 1 মিলিয়ন হয়ে গেছে, যেটা স্বপ্ন ছিল। আমি হয়তো মুখে সেভাবে প্রকাশ করিনি, তো ওখানেও আমি কন্টিনিউ অ্যাক্টিভ থাকি, ফটো ভিডিও সব কিছু কথা আটকে যাচ্ছে, ফটো ভিডিও সব কিছুই আপলোড দিই। মানে নয় কদিন ধরে হয়েছিল, আজকে হঠাৎ দেখলাম যে 1 মিলিয়ন হয়ে গেছে। হ্যাঁ, মানে এত যে খুশি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ খুশি হচ্ছে। আর সত্যি কথা বলতে, আমি অন ক্যামেরায় কিছু কথা তোমাদেরকে শেয়ার করব, বিশেষ মুহূর্ত ছাড়া এই কথাগুলো শেয়ার করা যায় না। চ্যানেলের নাম সাধন সাথী, ওর আর আমার নাম। তোমরা অন ক্যামেরায় দেখতে পাও আমাদের দুজনকে, হ্যাঁ, কিন্তু আমাদের থেকেও অনেক বেশি পরিশ্রম করে হচ্ছে আমাদের ভাগ্নে। কারণ আমরা দিন জেগে ভিডিওটা করি কাজের মধ্যে দিয়ে, ও রাত জেগে সব কিছু ম্যানেজমেন্ট করে, যার জন্য ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, সব কিছুতেই তোমাদের ভালোবাসা পেয়েছি। এগুলো তো মেনটেনেন্স করতেও তো একজনের প্রয়োজন হয়, তো সম্পূর্ণ মেনটেনেন্স ওই করে, আর আমরা ভিডিও করি, এই আর কি। তো সত্যি কথা বলতে আমাদের মনে মানে সমানভাবে আনন্দ হচ্ছে। অন ক্যামেরায় আমরা প্রকাশ করছি, অফ ক্যামেরায় ও প্রকাশ করছে, যেটা কেউ তোমরা দেখতে পাচ্ছ না। ও মানে অন ক্যামেরায় আসেও না, আসলেও এডিটের মাধ্যমে নিজেই বাদ দিয়ে দেয়। ভীষণ লাজুক, খুব খুশি লাগছে আজকে, সত্যি মানে কিছু বলার নেই। আমি কোনো ভাষা খুঁজে পাই না কিছু কিছু সময়। কৃতজ্ঞতা, ধন্যবাদ, এগুলো তো জানানোই যায় না তোমাদেরকে, তোমরা আমাদের যেই জায়গায় আছো। আরে আমি তো ঘরেই ছিলাম, রাজু দেখছি ডাকছে, বলে মামি একটা জিনিস এনেছি দেখে যাও। তো গিয়ে তো আমি দেখে খুব খুশি হয়েছি। দেখো, চারা নিয়ে এসেছে, ফুল গাছের চারা, আর তার সাথে সারও কিনে নিয়ে এসেছে যাতে ফুলগুলো ভালো হয়। এমনকি ওই যে প্লাস্টিকের বালতির মতো দেখা যাচ্ছে টব, সেগুলোও নিয়ে এসছে। তো খুব ভাল লাগছে। আমি ভাবতে পারিনি যে ও ফুল গাছ কিনে আনবে, কারণ ফুল গাছ কেনার আগ্রহ আমাদের বাপির মধ্যে আমি বেশি দেখি। টুকিটাকি গাছ ওই কিনে নিয়ে আসে। আর এই যে জবা ফুলটা দেখতে পাচ্ছ, জবা ফুলটা কিন্তু খুব সুন্দর আর বড়ও ফুলটা। রাজু বলছে মামি গাছের গোড়ায় সার দেবো, বড় বড় ফুল হবে, আর তুলে প্রতিদিন ঠাকুর পুজো দিবা। আমি আবার বলছি আরে একটা দুটো ফুল হবে, এতে আর কি ঠাকুর পুজো দেবো, গাছের ফুল গাছে থাকবে, সৌন্দর্য বাড়বে। তবে কি বলতো, গাছের ফুল গাছে থাকার থেকে যদি ঠাকুরের পায়ে যায় তবে বেশি সার্থকতা। তো আমি কথাটা বলেও মনে মনে ভাবছি যে আমি মনে হয় ভুল বলে ফেলেছি। গাছের ফুল তখনই সার্থক পায় যখন ঠাকুরের পায়ে যায়। আমাদের তো চোখের সৌন্দর্য আছেই, গাছের ফুল গাছে থাকলে তুলতে চাই না, কিন্তু যেগুলো পুজো দেওয়ার মতো সেগুলো তুলে পুজোও দেওয়া উচিত। অনেক রকমের সার রয়েছে, সবই জৈব সার। একটা প্যাকেটে নিয়ে সারগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছে, আর এই সারগুলো যদি দেয়া হয় ফুলগুলো কিন্তু খুবই ভালো হবে। আর গোলাপ গাছের গোড়ায় দিলে তো বড় বড় গোলাপ ফুল ফুটবে। সন্ধে তো হয়েই গেছে, আর সন্ধে দেওয়াও হয়ে গেছে। আর এখন গাছগুলো বসাবে না, এখন ওই সারগুলো মিশিয়ে এরকম রেখে দিল, কালকে সকালে ব্যবস্থা করা হবে। তো আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, রেডি বলতে যেমন ছিলাম তেমনই আছি। নাইটি পরেছিলাম, একটু শাড়ি পরেছি। সোহিনী আর আমি যাব হচ্ছে আমাদের এখানে বাস স্ট্যান্ডে। তো ও জানে না আমি কি দরকারে যাচ্ছি, 2 দিন বাদ জিজ্ঞাসা করা হয়ে গেছে মামি তুমি কি জন্য যাচ্ছ। তো খুব চায়ের নেশা উঠেছে, তাই ও আর আমি চা খেতে যাচ্ছি। তাই তো শুধু ছেলেরাই যাবে কেন, চায়ের দোকানে আমরাও যাব। তো চলো যাওয়া যাক। কি গো, আসলাম। কিরম বলছে দেখ। আচ্ছা সোহিনী, আমরা তো বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, তো এক্ষুনি আসলাম। কি কি করেছি সবাইকে বলে দে, আমি শেয়ার করিনি। ফার্স্ট আমরা টাকা তুলেছি, তারপর আমরা ঘুগনি খেয়েছি, তারপর কেক খেয়েছি, তারপর একটা রোল, মানে চিকেন। তবে চিকেন রোলটা ভালো ছিল। ভালোই হয়েছে। আমার বাড়িতে সৈনী পার্লারের কাজ শিখছে। খুব হালকা হালকা করে। আর সৈনীর মামি হচ্ছে তোমার কাস্টমার। দারুণ চা চলে এসছে কিন্তু, এই যে দুধ চা গ্লাস। আর এটা আমি একদমই আশা রাখিনি, কারণ আমাকে বলে তুমি চা আনতে যাওনি। না, তুমি তো কালকে থেকে ধরো চা খাবো করছো, আমি তাহলে নিয়ে আসি। না, চা তো আমি বাড়িতে বানিয়ে খেতেই পারি, মানে আমার ঠাকুরপোর এই স্পেশাল চাটা খাবো বলছিলাম। আচ্ছা, একদম নিয়ে চলে এসেছি 4টে। তুই এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছিস কেন? মামামণি দাদা হয়ে গেল, পরশুরাম দাদা হয়ে গেল। আর তুই আমাকে কি বলতে এসেছিস? না, কি বলেছি? রাত্রেবেলা বলতে হয় গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, আবার কালকে দেখা হবে। বন্ধুদেরকেও টাটা গুড নাইট বল। গুড মর্নিং আর সকালবেলা। না 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 না, গুড নাইট। গুড নাইট, টাটা হবে সকালবেলা। হ্যাঁ বেশ। আর একটা ঠিক কথা বললে। সন্ধ্যাবেলা?
হ্যাঁ ওটা গুড ইভিনিং, আমি শিখিয়ে দেবো টাইমে টাইমে। রাতের ভাত করা হয়ে গেছে অনেকক্ষণ। এবার কালকে যেহেতু একাদশী পড়েছে, তো বিষয়টা হচ্ছে সকালে উঠে কাজের চাপ বেশি পড়ে যাবে, তো সেই কারণে গ্যাস মোছা থেকে শুরু করে রান্নাঘর ল্যাপা, এমনকি কালকে কি কি কাচবো সেইগুলো ভিজিয়ে রাখা, তারপরে মুদি সদাইগুলো সেই ওই বেলা থেকে ছড়ানো রয়েছে, সেগুলো এখন গুছিয়ে রাখছি। ঠাকুরের থালা বাসনও মেজেছি, মোটামুটি আমি কাজ একটু এগিয়ে রাখছি। তো এই কটা গুছিয়ে নিয়ে তারপরে আমি করব, রাত্রের খাবার পারবো, কারণ রাত হয়েছে ভালোই। রাতে মনে হয় বাসনও মেজেছে, এই যে সাবানটা এখানে রেখে দিয়ে গিয়েছে, ওখানে ভিজিয়েছে কিছু, সেটা ভিজিয়ে রেখে দিয়েছে। আমি ঘরের মধ্যে টিভি দেখছিলাম, আমি দেখছি এখানে এত লেট হচ্ছে এখানে। দিয়ে যখন ঘরে গেল আমি বললাম কী করছিলে? বললো কেন, রান্নাঘরটাকে পরিষ্কার করছিলাম, ভালো করে ন্যাপলাম, কালকে একাদশী তো ওর জন্যে, মানে সকালবেলা টাইম পাবো না ঠিকঠাকভাবে, সকালে উঠি রুটি করবে, গ্যাসটাকেও মুছে রেখে দিয়েছে। তাহলে কী হলো, তুমি খ্যাপা নাকি, এত রাত্রিবেলা কেউ এইসব করে নাকি? বললো না, এই ব্যাপার। তা যাক, ভালো করেছে, একটা দিকে সুবিধা, শীতের দিনে কষ্ট করে ঘরটাকে নেপে রেখে দিয়েছে, সকালবেলা শুকিয়ে যাবে। পুরো 11টা বেজে গেছে। আজকে শুতে শুতে বেশ অনেকটাই রাত হলো, কারণ শীতের রাতে 10টার মধ্যে শুয়ে পড়ছিলাম, বেশ কিছু কাজ সারলাম। তারপরে দেখছি কি ওই দিকে অনেক আগুন করেছে, কুকুরগুলো শুয়ে আছে সেখানে, তো ওইখানে গিয়ে একটু হাত পা গরম করে আসলাম, এবার শুয়ে পড়বো। তো বন্ধুরা চলো, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।